আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জব মাস্টার আয়োজিত আজকের এই বিশেষ পডকাস্টে। আর মাত্র একদিন পরই ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। কোরবানির ঈদ বললেই আমাদের চোখে কি ভেসে ওঠে বলেন তো? ই এই কোরবানির হাটের সেই চিরচেনা ব্যস্ততা, তারপর আ ঈদের সকালের তাড়াহুড়ো, ঈদের দিন নানা পদের মাংসের, নানা পদের আ সুস্বাদু খাবারের আয়োজন ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এ সবকিছুর বাইরেও কোরবানির একটি গভীর আধ্যাত্মিক ও সামাজিক দিক রয়েছে, যেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু গল্প করতে চাই, কিছু কথা শেয়ার করতে চাই। আমরা প্রতি বছরই কোরবানি দেই। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে কোরবানির প্রকৃত শিক্ষাটা আসলে কি? আমরা যদি হাজার বছর পেছনের দিকে আ তাকাই, আমরা দেখব যে আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার ইশারায় বা আল্লাহ তাআলার হুকুমে এক কথায় রাজি হয়ে গেছে যে তার ছেলেকে কোরবানি দেয়ার জন্য। তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেয়ার জন্য। তো আল্লাহ তাআলা কিন্তু বলছিলেন যে, "তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কোরবানি দাও।" আর এই প্রিয় বলতে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার ছেলেই সবচাইতে প্রিয় এবং কোনো কিছু না ভেবেই উনি রাজি হয়ে গেছিলেন। তাইলে উনি যে রাজি হইলেন, আ এখান থেকে আমরা কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে এখানে ত্যাগ, অর্থাৎ সহজ কথায় আপনার আ প্রকৃত ত্যাগ যেটা, তাকওয়া যেটা, এই বিষয়টাই কিন্তু আসলে উপরওয়ালা মানে আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাদের কাছ থেকে চান। উনি কোনো মাংস বা এই যে চামড়া এগুলা আল্লাহর কাছে এগুলা পৌঁছাবে না। যেমন সূরা হাজে স্পষ্টভাবেই কিন্তু রাব্বুল আলামিন বলছেন যে, এই যে পশু-পাখির রক্ত, তারপর মাংস এগুলা কখনোই তার কাছে যাবে না। আ বরঞ্চ উনি বলেছেন যে, "আমি চাই তোমাদের তাকওয়া তথা পরহেজগারি।" সুতরাং এখান থেকে আমরা বুঝলাম যে কোরবানি বলতে আমরা যে জবাই দিচ্ছি, মাংস খাচ্ছি, চামড়া বিলি করতেছি। নো, কোরবানি মানেই হচ্ছে আপনার ভেতরের যে পশুত্বটা আছে, যে অহংকার, আমাদের মধ্যে লোভ, হিংসা, এই যে বিভিন্ন বিষয় আমাদের মধ্যে দেখা যায়, এগুলাকে কোরবানি দেয়া। সো এটাই যাতে আমাদের মেইন উদ্দেশ্যটা হয়। এবার একটু বর্তমান বাস্তবতায় আসি। কোরবানির ঠিক আগেই সোশ্যাল মিডিয়া যেমন Facebook, Instagram, TikTok এখানে আপনি তাকান, তাকালেই দেখবেন যে আসলে কে কত বেশি দাম দিয়ে গরু কিনতেছে। কার গরু কত উঁচা লম্বা, কার গরুর নাম কি? গরুর আবার নামও তারা ফিক্সড করে। ঠিক আছে? চিন্তা করছেন? গরুর নামও ফিক্সড করছে। গরুকে সাজাইতেছে। মানে বিভিন্ন মানে এলাহি ব্যাপার-স্যাপার। এই যে একটা লৌকিকতা, এটাই কি আমাদের কোরবানির প্রকৃত শিক্ষা? আপনার সামর্থ্য আছে। সামর্থ্য থাকলে বড় গরু আপনি কিনতেই পারেন। আপনি গরু কেন? আপনি উট কেনেন। কোনো প্রবলেম নাই। কিন্তু লৌকিকতা এটা একটা জঘন্য ধরনের গুনাহ। সো এই কাজটা করা যাবে না। যদি আমরা এই কাজটার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, আমরা যদি শো অফ করি, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা প্রতিবেশীকে দেখানোর উদ্দেশ্যে শো অফ করা হোক, এই শো অফটা যাতে আমাদের মধ্যে না আসে। কারণ এটা আসলেই আপনার যে কোরবানির প্রকৃত শিক্ষার কথাটা বললাম, যে তাকওয়ার কথা বললাম, যে পরহেজগারির কথা বললাম, ওইটা কিন্তু আর আল্লাহর কাছে যাবে না। সো আপনার পুরো চেষ্টাটাই বৃথা গেল। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলি। কোরবানির দিনে আমরা দেখি যে দুপুরের পরেই কখনো এটা ১১:০০ র পরেও দেখা যায় যে কিছু রাস্তা হাঁটার অযোগ্য হয়ে পড়ে। মানে হাঁটাই যায় না সহজ কথায়। তো এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই একটু সচেতন হতে হবে। অর্থাৎ বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা। তো এক্ষেত্রে আহ আপনারা সবাই খুব ভালো জানেন, বোঝেন। তারপরও আ আমি যেটা বলতে চাই যেমন আমরা যখন কোরবানি দিব, তখন রক্তটা পানি দিয়ে পরিষ্কার করার সাথেই বা কিছুটা পরে হোক, সেইটা যাতে অন্তত ব্লিচিং পাউডার দেয়া বা সেখানে স্যাভলন দেয়া। এতে করে স্মেলটা ছড়াবে না। ঠিক আছে? এটা খুব দ্রুত আ বা ওখানে যদি কোনো বিষাক্ত কোনো কিছু থাকে, পয়জনাস কিছু থাকে, ওটাও আর স্প্রেড করবে না। দেন আরেকটা কাজ, এটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যেই আ বর্জ্যগুলা আছে, সেগুলা ছোট পলিথিন বা বড় পলিথিনের ব্যাগে ভরে পাশে যেই আপনাদের ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়া।
রাস্তার যত্রতত্র মানে যেখানে সেখানে এটা ফেলাটা উচিত হবে না। দেন আরেকটা খুবই ভালো কাজ হয়, যদি আপনাদের যে মহল্লা আছে, এই মহল্লার সবাই মিলে যদি আপনার একটা জায়গায় কোরবানি করা যায়, এটা কিন্তু এক্সক্লুসিভ একটা বিষয় হবে। সবাই মিলে একটা কমন স্পেস ফিক্সড করলেন, ওখানের মধ্যে কোরবানি করলেন। এতে করে আপনার যত্রতত্র প্রতি বাড়ির মধ্যে যদি একজন, একজন করে কোরবানি করে, তাহলে পুরো মহল্লাটাই কিন্তু আসলে বর্জ্য পদার্থে কিন্তু ঢেকে যাচ্ছে। সো এই বিষয়টা থেকে মুক্তি মেলার একটা সম্ভাবনা তৈরি হয়। আর রক্ত অবশ্যই পরিষ্কার করতে হবে, বর্জ্য সরাতে হবে। কেননা এখন বর্ষা মৌসুম চলতেছে। আপনারা দেখতেছেন যে প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। ইভেন আমি এই যে পডকাস্টটা যখন করতেছি, আ বাইরে কিন্তু মেঘ গর্জন করতেছে, দ্রিম, দ্রিম করে, গুম, গুম করে মেঘ গর্জন করতেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। সো এই সময়ে যদি আমরা প্রপার ওয়েতে বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর না দেই, তাহলে এই দুর্গন্ধ যেমন ছড়াবে, পাশাপাশি যেহেতু বর্ষা মৌসুম, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই ডেঙ্গু বা ডেঙ্গুর সমজাতীয় যেই আপনার হচ্ছে মানে কীটপতঙ্গের বা রোগ জীবাণু যেগুলো আছে, এগুলা এগুলো কিন্তু মারাত্মক হারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। সো এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। পরিশেষে একটা কথা বলব যে, পশু জবাই করাটাই যাতে মুখ্য উদ্দেশ্য না হয়, এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এক্ষেত্রে আমরা যখন মাংস বন্টন করব, আ এইটা একটু আপনাদেরকে আমি একটু অনুরোধ করব যে, আমরা অনেকেই যে কাজটা করি যে, মাংস নিজে ভোগ করার জন্য একদম পলিথিনে ভরে একদম ফ্রিজের মধ্যে বোঝাই করে ফেলতেছি। বাট এই কাজটা না করে আপনাকে অবশ্যই নিজের জন্য মাংস রাখতেই হবে। আমরা নিজেরাও মাংস খাবো, কিন্তু এর বড় অংশটা আমরা গরিব দুঃখীর জন্য এটা রাখতে হবে। এটা তাদের হক। আবার একটা অংশ আপনাদের যে গরিব আত্মীয়স্বজন যারা আছেন, ঠিক আছে? আর্থিকভাবে অসচ্ছল যারা আছেন, তাদের জন্যও কিন্তু রাখতে হবে। আমাদের এটা মনে রাখা উচিত যে কোরবানির ঈদ এটা তখনই আসলে পরিপূর্ণতা পাবে, যখন যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদের মুখে যখন আপনি হাসি ফোটাতে পারবেন। আপনাদের সবার ঈদ, সবার কোরবানি আনন্দময় হোক, নিরাপদ হোক। আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো এবং আপনাদের চিন্তাভাবনা কি, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জব মাস্টারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। لك والملك لا شريك لك لبيك